কেমিতি ওড়িয়া জানিল কারণ অধে বাঙালি অধে ওড়িয়া সে হল মেদিনীপুরিয়া আমি ওড়িয়া জানিছি সেইপাই আমি বড় রହୁଛୁ। গ্রামের ছেলে নদী পাড়ের চাষি পরিবারের সন্তান একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক থেকে রাজনীতির বড় দায়িত্ব পালনের পর আজ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী। তিনি আর কেউ নন, গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর তীরবর্তী কুলিয়ানা গ্রামের সন্তান দিলীপ ঘোষ। বর্তমান রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী। শপথ গ্রহণের পর সেই দিলীপ ঘোষ রবিবার পৌঁছলেন দেশের বাড়ি কুলিয়ানা গ্রামে। গ্রামবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের মঞ্চে দিলীপকে দেখা যায়, তিনি যত বড়ই দায়িত্ব পান না কেন ভুলেননি তার জন্মভূমির মাটির গন্ধ। বক্তব্য রাখতে গিয়ে সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করেন। স্থানীয় ভাষায় বক্তব্য রাখতে গিয়ে পার্শ্ববর্তী রাজ্যের বাসিন্দা বর্তমান দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, অধে ওড়িয়া অধে বাংলা সে হচ্ছি মেদিনীপুরিয়া। অপরদিকে স্থানীয় খাদ্যাভ্যাস ও সংস্কৃতি যে তিনি এখনও ভুলতে পারেননি তার বোঝানোর জন্য দিলীপ বললেন, মুই ভুলিনি আমারকার ভাষা, আমারকার খাওয়া দাওয়া, মুড়ি পাখাল। স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ এই স্থানীয় ভাষাকে আঁকড়ে রাখা দেখে আপ্লুত সুবর্ণরৈখিক ভাষা চর্চা আন্দোলনের ব্যক্তিত্ব বিশ্বজিৎ পাল। তার কথায় মন্ত্রী দিলীপ ঘোষ এখনও নিজের মাটি, মাতৃভাষা আঁকড়ে রেখেছেন, আর এতে আমরা গর্বিত। আমাদের লুপ্ত হওয়ার আশা সংস্কৃতি চর্চা যেন নতুন দিশা পেল আবারও। অপরদিকে এদিন দিলীপ ঘোষের কাছে সুবর্ণরৈখিক অববাহিকাকে রেল যোগাযোগের অন্তর্ভুক্ত করার আবেদন জানান সুবর্ণরৈখিক রেলপথ সংগ্রাম কমিটির সদস্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে নিয়ে একটা সময় ডিআরএম-এর কাছে গিয়েছিলাম, মানুষের সুবিধা হবে, তাদের সঙ্গে আছি। উড়িষ্যার বর্ডারে রহি, আমার ঝাড়খণ্ডের বর্ডারে রহি, তো মিলামেশা আমার ভাষা বোমগুলা ধরবি আয়। হ্যাঁ, আমার মামু ঘরের মাম আসছে সামনে দিকটা জয় জগন্নাথ। তো আমারকার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। সৌরভ তাঙ্কার ঘর পাশে, মই দায়িত্ব তাঙ্কার গাঁ কি আমারকার মেদিনীপুরের প্রায় 100 জন কার্যকর্তাকে বাসে করে নিকিরি আমার যাইছিলি, জঙ্গলের দিনে থিলি, তারপর তাঙ্কার গাঁ ঘুরতে গেলি। সে যতবার নির্বাচিত হইলাম মই দিল্লি ছিল দেখা করতে গেল, তাকে ফুল দিকে আমি তখন উড়িয়ায় কহিনু, তোম ঘর আম ঘর মোটে 90 কিলোমিটার দূর আছে, হ্যাঁ ମୁଁ ପାଶରୁ। তো উড়িয়ায় বলার পরে সে কইলাম যে তুমি কেমিতি ওড়িয়া জানিল কারণ অধে বাঙালি অধে ওড়িয়া সে হল মেদিনীপুরিয়া আমি ওড়িয়া জানিছি সেইপাই আমি বড় রହୁଛୁ। তো খুব খুশি হলেন ওড়িয়াতে কথা তিনি কইলেন মোর সঙ্গে। তো আমারকার ভাষা, আমারকার খাওয়া দাওয়া, মুড়ি পাখাড় মুই ভুলিনি আজ পর্যন্ত। গরমের দিন রাতের বেলা পাখাড় খাও, আর মুড়ি সবসময় পাওয়া যায়নি, পাইলে খাও দই মুড়ি, দুধ মুড়ি। আর মা যেহেতু এখন কলকাতায় আছেন তো ছোটবেলার খাবার মিলে 40 বছর ধরে আমি ঘরের বাইরে রয়েছ, ভাষা ভুলিনি, খাবার ভুলিনি, জামা কাপড় মুই আজ ভি কিনি, যে যা দেয় সবটা পিন। এমএলএ এমপি হইকি বি, মন্ত্রী হইকি বি মুই কোনদিন মাপ দাওনি, যে যেমন কিনি আনে দেয় সেটা পিন, আর সেইভাবে আছো যেমনটা এই গাঁরু বাহির। ভগবানের কাছে প্রার্থনা যেমন এই রহি পারো, নিজের লোকের সঙ্গে রহি পারো, তার কাজ করি পারো, তোমার বি আশীর্বাদ করো। আমিও নিজে এখানকার যারা আন্দোলন করে তাদের নিয়ে ডিআরএম এর কাছে দেখা করেছিলাম 2 বছর 3 বছর আগে। দাবি আছে স্থানীয় মানুষের, রেল লাইন হলে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কম খরচে যাতায়াত হবে, আমিও তাদের সঙ্গে আছি। হ্যাঁ, সত্যি গর্বের কথা, কারণ আজকে সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় আমাদের রাজ্যের মন্ত্রী এবং আমাদের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানার গ্রামের একদম সুবর্ণরেখা তীরের মানুষ আজকে রাজ্যের মন্ত্রী হয়েছেন এবং আজকে নিজের গ্রামে এসেছেন। সেখানে গ্রামে এসে নিজের মাতৃভাষায়, যে আমাদের সুবর্ণরেখী ভাষায় নিজের ভাব প্রকাশ করেছেন এবং শুধু মাতৃভাষা ভুলে যাননি, উনি আমাদের যে প্রথাগত খাওয়া দাওয়া সেগুলো নিয়েও চর্চা করেছেন
পান্তা ভাতের কথা বলেছেন, নিজের ভাষা ভুলে যাননি সে কথা বলেছেন। আমরা সুবর্ণরেখী পরিবার দীর্ঘদিন ধরে সুবর্ণরেখী ভাষা চর্চা করে আসছি, সংস্কৃতি রক্ষার চেষ্টা করে আসছি। তো অবশ্যই এটা ভালো দিক। আমরা চাইবো আমাদের ভাষার মান রক্ষা পাক আগামী দিনে, এটাই আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং আমরা সত্যি আজকে গর্ব লাগছে এটা দেখে যে অনেকে যারা অবহেলিত ভাবেন বা অনেকে যারা লজ্জা পান এর কথা বলতে, যে মাটিকে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, তো কোনো দিন মাতৃভাষাকেও কোনো দিন ভুলে যেতে নেই। মাকে যেমন আমাদের আপন তেমন মাতৃভাষাও আমাদের যেমন। আমরা গর্বিত, আমরা সুবর্ণভাষী। সত্যি গর্বের দিন আজকে আমাদের। অবাঞ্ছিত লোডশেডিং ও বর্ধিত ইলেকট্রিক বিলের সমস্যায় ভুগছেন, আমরা রয়েছি আপনাদের পাশে। ভারতবর্ষের 1 নম্বর প্রযুক্তির কোম্পানি টাটা পাওয়ার সোলার এবং ইউটিএল সোলারের সঙ্গে আমরা কমিয়ে দিতে পারি 90% পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল। পাবেন সরকারি ভর্তুকি বা বিনা ভর্তুকিতে অফ গ্রিড, অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম। রয়েছে আকর্ষণীয় ফাইন্যান্সের ব্যবস্থা। দেরি না করে আজই যোগাযোগ করুন ইউটিএল কোম্পানির পশ্চিম মেদিনীপুরের অথরাইজড ডিস্ট্রিবিউটর অপটিনেট সোলার সলিউশনস এর সঙ্গে। অপটিনেট সোলার সলিউশনস, কেশিয়াড়ি, থানাগোড়া, পশ্চিম মেদিনীপুর। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।